गुजारिश करता हूँ अबुल बसर साहब से कि वो हमें अपनी कीमती नसीहतों से नवाजें। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। আজকে আমরা যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, কলেজে আমরা দেখেছিলাম যে আমাদের ফ্রেশার্স ওয়েলকাম অর্থাৎ নবীনবরণের একটা অনুষ্ঠান হতো। ঠিক সেই রকমভাবে যারা তোমরা নতুন ছেলে এসেছো, তোমাদের পারস্পরিক বোঝাপড়া অনেকদিন আগেই হয়ে গেছে। তবুও এই যে একটা অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমাদের যে থিম, আমাদের যে চিন্তা ভাবনা তোমাদের মধ্যে সঞ্চারিত করার চেষ্টা করা হচ্ছে। দেখো, আমি এই দুটো বিষয়ের উপর কথা বলে ইনশাআল্লাহ বক্তব্য শেষ করব। মিসাইল ম্যান, যিনি অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছিলেন, ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছিলেন, কে বলতে পারে? বলো। ডক্টর এপিজে আব্দুল কালাম, আবুল পাকির জেনারেল আব্দুল কালাম। উনি কিন্তু এই খারিজি মাদ্রাসা থেকে পড়াশোনা করেছিলেন। ঠিক আছে, খারিজি মাদ্রাসায় পড়াশোনা করার পর তিনি কিন্তু ডেভেলপ করেছিলেন এবং ভারত রত্ন উপাধি তিনি পেয়েছেন। অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছেন, আয়রন ম্যান নাম তার হয়েছিল। ভারতবর্ষের পার্লামেন্টকে পুরো কাঁপিয়ে ছেড়ে দিয়েছে ইমরান প্রতাপগড়ি। একদম পুরো প্রাইম মিনিস্টার থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু একদম মুখ বন্ধ করে দিয়েছে। তার এক একটা কথা, এক একটা ভাষণ দেখে চমকে গেছে। তার পড়াশোনা কিন্তু খারিজি মাদ্রাসা থেকে। আমি তোমাদের সামনে দাঁড়িয়ে যে কথা বলছি, আমারও কিন্তু খারিজি মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি। পড়াশোনা করার পর আমার যে বক্তব্য, যেটা অর্থাৎ আমি তার কলেজে যাওয়ার পরেই কিন্তু আমি জেনারেল সেক্রেটারি হয়েছিলাম। কারণ এই বক্তব্যের ধারাটা আমার খুব ভালো ছিল, আর আমি এই বক্তব্যটা শিখেছিলাম কিন্তু মাদ্রাসা থেকে। আমাদের মাদ্রাসাতে বক্তব্য শেখানো হতো। তো সেই জায়গা থেকে তোমাদের এই যে ব্যাপার, এই পরিস্থিতির মধ্যে থেকে তোমাদের মধ্যে কিন্তু বক্তব্য হয়ে উঠবে। এখন তোমাদের সামনে যদি বলা হয় যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদের বক্তব্য শোনো, সবাই তোমরা শুনেছো। মিজানুর রহমান আজাদের বক্তব্য সবাই শুনেছো। তারিক জামিল সাহেবের বক্তব্য তোমরা সবাই শুনেছো। তোমরা একটা একটা করে তারিক জামিল হয়ে যাও, তোমরা একটা একটা করে দিলবার হোসেন সাইদি হয়ে যাও, তোমরা একটা একটা করে তোমরা মিজানুর রহমান আজাদি হয়ে যাও। এটাই হচ্ছে আমার দিনের তামান্না, এটাই আমার দিনের ইচ্ছা, এটাই আমার ভাবনা। এরপরে কথা যেটা হয়েছে কি, সোহবতে সালে তুলা সালে কুলা, সোহবতে তালে তুলা তালে কুলা। আজ তোমাদের বক্তব্য শুনে আমার কিন্তু বারবার ধরে একটা কথা মনে পড়ে যাচ্ছে। মরহুম মুফতি আনসার আলী রহমতুল্লাহ আলাইহি, ওনার চিন্তা ভাবনা ছিল যে ছাত্ররা প্রত্যেকে উর্দুতে বক্তব্য রাখবে, উর্দুতে কথাবার্তা বলবে, পারস্পরিক কথাবার্তা উর্দুতে বলবে। আজ তিনি ওখানে শুয়ে আছেন, তিনি হয়তো জিনিসটা যদি শুনতেই পান, তার হয়তো মনটা একটু ভালো হয়ে দাঁড়াবে যে হ্যাঁ, আমার মেহনত বিফলে যায়নি। সেই সঙ্গে সঙ্গে যিনি এই বিষয়ে মেহনত করছেন, শ্রদ্ধেয় ওস্তাদজি, তার প্রতি কিন্তু একটা শ্রদ্ধা আমার বেড়েই গেল। আরো একটা কথা যেটা বলছি, দেখো, মেডিকেল মিলিটারি যারা আছে, যারা মিলিটারিতে ট্রেনিং নিচ্ছে সারাদিন, তাদের সন্ধ্যার পর বা সপ্তাহে একদিন ক্যাম্প ফায়ার বলে একটা অনুষ্ঠান হয়। অর্থাৎ ক্যাম্প ফায়ার বলতে এই তোমাদের যেমন আঞ্জুমান করছো, তারাও সেখানে কে নাচবে, কে গাইবে, কে বক্তব্য রাখবে, এবং যা কিছু ঘটনা ঘটে গেছে এক সপ্তাহের মধ্যে থেকে সে সমস্ত ঘটনা তাদের মধ্যে তুলে ধরবে। ফলে একটা শিক্ষার একটা আবহাওয়া, শিক্ষার একটা এনভায়রনমেন্ট একটা তৈরি হয়ে যাবে, শিক্ষার পরিবেশ তৈরি হয়ে যাবে। আজ তোমাদের মধ্যে থেকে আমি চাইছি যারা উর্দুতে বক্তব্য রাখছো, প্রত্যেকেই প্রায় উর্দুতে বক্তব্য রাখলে, কিন্তু তোমাদের বক্তব্যের মধ্যে থেকে কিছু কিছু আয়াতে যখন তোমরা পড়ছো, তোমরা বিসমিল্লাহ বলে আয়াত শুরু করছো আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা পড়ছো, এটা একটু আমার কানে খটকা লাগতো। আমি নিবে মোল্লা খাতলে ইমান আর নিবে হাকিম খাতলে যান, যদিও আমার কানে একটু লাগলো আর কি কথাটা, এনারা ভালো রকম জানতে পারবেন। তো যাই হোক, তো কথা যেটা হয়েছে যে তোমাদের প্রত্যেকটা বিষয়ে বক্তব্য যেগুলো তোমরা রাখবে, প্রাঞ্জল বক্তব্য রাখবে। যে গজল পড়বে, গজলের মতো গজল বলে যাবে। যে তোমার তাকরীর করবে, তাকরীরের মতো তাকরীর করে যাবে। ফলে কিন্তু তোমাদের মধ্যে থেকে কিন্তু এমন এক জিনিস উঠে পড়বে যেটা আমি গর্ব করবো। আর 27 বছরের এই মাদ্রাসাতে আছি আমি, এই 27 বছরের থেকে অনেক হাফেজ
অনেক বক্তাও হয়ে গেছে, যারা দেখলে মানে অনুষ্ঠানে দেখলে মানে হয়তো দেখে হুজুর আপনি এখানে আসুন। আমি চাইছি তোমাদের মধ্যে থেকে বক্তব্য উঠে আসো। তোমাদের মধ্যে থেকে শুধু ওই আরবি উর্দুর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। পৃথিবীটা বিরাট বড় পৃথিবী, এই ধরনের কতটুকুই বা জানি, এই পৃথিবীর কতটুকু জানি, বাংলা ইংরেজি আরবি উর্দু সমস্ত বিষয়ে পারদর্শী হতে হবে। তোমাদের মধ্যে থেকে তো আবার গড়ে উঠবে মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহের মতো লোক গড়ে উঠতে পারে। তোমাদের মধ্যে থেকে তোমরা করোনা আসাম আলীর মতো গড়ে উঠতে পারে। তোমাদের মধ্যে থেকে অনেক মুজাহিদ মুজাদ্দিদ উঠে আসতে পারবে। আর তোমাদের কাছে আমার একটাই কথা শুধু যে দেখো, পড়াশোনার সঙ্গে সঙ্গে সব বিষয়ে নিজের আখলাক, নিজের চরিত্র সব কিছুটা ঠিক করতে হবে। জুতো খুলে যাচ্ছ, একটা জুতো এদিকে একটা জুতো ওদিকে না। পায়খানায় যাচ্ছ, পায়খানায় গিয়ে পানি ঢাললে সে তোমার মলটা গেল কি না গেল দেখা তার দেখলে না। পায়খানার তোমার আনইউজ করছো, মানে এমন ভাবে ব্যবহার করছো, এগুলো চলে না। এগুলো তোমাদের মধ্যে থেকে কিন্তু এই আখলাকটা তৈরি আসবে। আল্লাহ তোমাদের সবাইকে সেই সুবুদ্ধি, সেই নিজেকে দান করুন এবং আমাদেরকে সেই সময় তোমাদের খিদমত করার মতো আল্লাহর তৌফিক দান করে দেন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।